হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে দুপুরে হচ্ছে আমি রান্না করছি রুই মাছের ঝাল। কারণ আমার বরের না হচ্ছে তোমার এমনি তুমি সবজি দিয়ে ওকে মাছ রান্না করে দাও, ওর একটুও খেতে ইচ্ছা করে না। তো যে কারণে আমাকে একটু মাছটা করলে ঝালই করতে হয়। তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে আমি এই তেলটাতে মাছ ভেজে রেখেছি আগে থেকে। তো এই মাছ ভাজা তেলটার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম কালো জিরে একটু, আর তারপর দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে বাটা দিয়ে দেওয়ার পর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো এই যে দেখো, এখানে আমি হচ্ছে 5 পিস মাছ নিয়েছি, আর ওটা হচ্ছে একটা পেটির অর্ধেক পিস ছিল। তো এখানে যে কিছুটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর রেখেছি হচ্ছে কিছু টমেটো, মানে টমেটো পেঁয়াজ দিয়েই পুরো তরকারিটা করব। তো দেখো পেঁয়াজগুলো হচ্ছে আদা রসুন পেস্টটা হচ্ছে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দেবো। আর লঙ্কাটা হচ্ছে কিছুক্ষণ পরে দেবো, কারণ লঙ্কাটা যদি আগে থেকে দিয়ে দিই না তাহলে মানে ঝাঁঝটা বেশি বেরোয়। আর লঙ্কার ঝাঁঝে তো জানো সমানে শুধু হাঁচি হয় সবারই। আর এদিকে দেখো আমার ভাতটাও মানে উতল এসে গেছে, আর পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর তারপর দিয়ে দিয়েছি এখানে টমেটো। আমি এখানে 2টো টমেটো দিয়েছি, কারণ যেহেতু মানে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে তরকারিটা হবে, সে কারণে টমেটোটা একটু বেশিই দিয়েছি, কারণ তা না হলে ঝোলটা খুব পাতলা হয়ে যাবে। সেই কারণে মানে যাতে একটু গ্রেভি গ্রেভি থাকে, সেই জন্য এখানে আমি 2টো টমেটো ব্যবহার করেছি। তো নুন আর চিনিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমিও এখানে আমার স্বাদ মতোই দিয়েছি। আর এখানে হচ্ছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা একটু মিশিয়ে নিচ্ছি, কারণ মিশিয়ে নিয়ে দিলে না এটা ভালো হয়। আর গুঁড়োটা দিলে পরে হচ্ছে মানে আমার কেন জানি না মনে হয় যে 3টে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে দিলেই হয়তো ভালো হয়। যাই হোক, তোমাদের যেভাবে ভালো লাগবে তোমরা সেভাবেই দেবে। তো এই যে এখানে আমি গুঁড়োটাও এবারে দিয়ে দিচ্ছি। টমেটোটা আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবার এবার কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নিই, তারপর মশলাটা থেকে মানে তেল ছেড়ে দিলে পরেই জল দিয়ে দেবো। তো দেখো এখন হচ্ছে আমি জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এটা যেহেতু ঝোল ঝোল হবে না, একটু গ্রেভি টাইপের হবে, সেই জন্য একদমই অল্প জল দিয়েছি। আর এই যে মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। তো এই যে এখনও হচ্ছে আমার মাছের ঝাল পুরোপুরি কমপ্লিট। আর কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর জানো তো মানে রান্না করতে খেতে খুব ভালো লাগে, কিন্তু মানে মেন যেটাতে কষ্ট সেটা হচ্ছে এই যে এটা, মানে এতক্ষণ ধরে জাস্ট একটা তরকারি রান্না করলাম, কিন্তু দেখো থালা বাসন হয়ে গেছে এখানে কত কিছু, বাদ বাকি এদিকে তো বাকিই আছে, এখনও এত কিছু গোছাতে হবে। মানে মানে রান্না করতে খেতে তো কত মজার, মেন কষ্ট তো হচ্ছে এখানে। এটা শুধু আমার একার কষ্ট না, এটা প্রত্যেকটা মেয়ের কষ্ট, মানে সবাইকে এই জিনিসটা করতেই হয়। এতে আর নতুন করে কিছু বলার নেই। তো দেখা হচ্ছে আবার পরে। তো হ্যালো গাইস, এখন আমার মা রান্না করেছে এই যে রুই মাছ ভাত, আর এই যে মাছ রুই মাছ আর ভাত মাছ। যে তোমরা কে কে খাবে রাতে চলে এসো। তোমার ভাতটা কোথায় একটু দেখাও। এই যে দেখেন, আবার বা হাত দিচ্ছ কেন? এই দেখেন। তুমি রুই মাছ খেতে ভালোবাসো? হ্যাঁ। জিজ্ঞেস করো তোমরা কে কে রুই মাছ খেতে ভালোবাসো। তোমরা কে কে রুই মাছ খেতে ভালোবাসো, আমাদের বাড়ি আসে টাটা।